بسم الله الرحمن الرحيم. السلام ورحمة الله وبركاته. وعليكم السلام. ভাই সকলে মিউট করে রাখি, মিউট কেউ খুলবেন না। তো জানার কোনো কিছু বলার প্রয়োজন হবে তখন মিউট খুলে নেবেন, বাকি সকলে মিউট রাখলে সকলের শুনতে সুবিধা হবে, বুঝলেন ভাই? আর কোনো সমস্যা হলে বলবেন, হাত তুলবেন, তো বলার সময় দেওয়া হবে তানাকে। ঠিক আছে। তো সকলে কোনো জিনিস শুরু করার আগে হাদিসের মধ্যে এসে কুল্লু আমরিন জিবালি লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা। যে কোনো জিনিস যখন আজিমুশ শান জিনিস শুরু করা হয়, যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় সেই জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা যে কোরআন শরীফ পড়তে চলেছি, নুরানি কায়দা পড়তে চলেছি, তো দুনিয়ায় এর থেকে বড় জিনিস, এর থেকে মহৎ জিনিস কিছু হতেই পারে না। তো এই জন্য এই কোরআন শরীফ বা নুরানি কায়দা শুরু করার পূর্বে আমরা সকলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি, যার অর্থ যে আল্লাহ তাআলা যিনি অতীব দয়ালু মেহেরবান। তো তানার নাম নিয়ে আমরা শুরু করছি। যখন সেই মহান ব্যক্তির নাম নিয়ে আমরা শুরু করব, তো আল্লাহ তাআলা উনি শেষ পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। এই জন্য ওনার নাম নিয়ে আমরা সকলে শুরু করি। ঠিক আছে ভাই? তো আমি বলবো, আপনারা মিউট খুলবেন না। তো সকলে নিজে নিজে উচ্চারণ করে পড়বেন ওখানে, যে যার বাড়ি থেকে যে যেখানে রয়েছেন। ঠিক আছে ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ফের পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। তো ভাই এই যে দোয়াটি আমরা পড়লাম, এটি আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া প্রার্থনা করে শুরু করছি। যে রব্বি ইয়াসসির, আয় আল্লাহ তাআলা আমাদেরকে আপনি সহজ করে দেন। ইয়াসসির, আপনি আমাদেরকে সহজ করে দেন। যে আমরা নুরানি কায়দা কোরআন শরীফ পড়তে চলেছি, আপনি আমাদেরকে সহজ করে দেন। জোবানের মধ্যে কারো যদি লুকনাথ থাকে, লুকনাথকে দূর করে দেন। সমস্ত রকম পেরেশানিকে আপনি হাল করে দেন। তা আল্লাহ তাআলার কাছে কি আছে? সহজ সরল হওয়ার জন্য প্রার্থনা করা, দোয়া করা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আর আপনি এই কোরআন শরীফ বা নুরানি কায়দাকে মুশকিল করবেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফ সহজ বানিয়েছেন, আমাদের জন্য পড়া খুবই সহজ। তো আল্লাহ তাআলা আপনি আমাদের কোরআন শরীফ পড়া আমাদের জন্য মুশকিল করবেন না। পড়তে গিয়ে যদি কোনো রকম রুকার আসে, যদি কোনো রকম বাধা বিঘ্ন আসে, সেগুলো আপনি সহজ বানিয়ে দেবেন। আর পড়তে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন রকম পেরেশানি আসে, কাজ কাম আসে, আপনি সেই সমস্ত কাজ কামকে সরিয়ে দিয়ে সেগুলো সমাধান করিয়ে আমাদের পড়ার রাস্তাকে কি করবেন? সহজ সরল বানিয়ে দেন। ওয়াতাম্মিম বিল খাইর, আর তারপরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হচ্ছে যে আয় আল্লাহ, আপনি ভালাইয়ের সহিত সহজ সরল ভাবে এই কোরআন নুরানি কায়দা ও কোরআন শরীফকে কি করেন? শেষ পর্যন্ত কি করেন? পৌঁছে দেন। ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন। তো তারপরে কি বলা হচ্ছে আল্লাহর কাছে? ওয়াবিকা নাস্তাঈন, আয় আল্লাহ, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করছি। যে সাহায্য করনে ওয়ালা, মদদ করনে ওয়ালি জাত শুধুমাত্র আল্লাহ তাআলা। যে আপনার কাছে আমরা কি সাহায্য প্রার্থনা করছি, আপনি আমাদের পড়ার সময় পড়াকে সহজ করে দেন। পড়ার মধ্যে সমস্ত রকম রুকাওয়াটকে কি দূর করে দেন, সমস্ত রকম কি আজ পেরেশানিকে দূর করে দিয়ে আপনি আমাদেরকে সাহায্য করেন। আর ওয়াবিকা নাস্তাইন, পড়বো আমরা, পড়তে গিয়ে যদি কোনো যে সমস্ত রুকাওয়াট আসবে সেগুলো দূর করে দেন। আর পড়াকে আমাদের স্মরণে রাখিয়ে দেন, ভুলে না দেন। তারপরে আছে ইয়া ফাত্তাহু। ইয়া ফাত্তাহ মানে ফাত্তাহ মানে দরওয়াজা खोलने वाला।
যে আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ পড়তে চলেছি, এর মধ্যে যদি কোনো রকম কঠিন আসে, সমস্যা আসে, সেগুলো আপনি আসান করে দেন, সহজ করে দেন, আপনি দরওয়াজাকে খুলে দেন। রব্বি জিদনি ইলমা। তারপরে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আয় আল্লাহ, আপনি আমাদের ইলমের মধ্যে বরকত দান করেন। তো ইলমের মধ্যে বরকত দান তখনই হবে আল্লাহর কাছে, এতে রব্বি জিদনি ইলমা দোয়া করা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের ইলমে বরকত দেন। তো এর মধ্যে ভাবার্থ লুকিয়ে রয়েছে, আল্লাহ আমরা যে সমস্ত পড়া পড়ব সেগুলো আমাদের মনে রাখিয়ে দেন, সেগুলো আমাদের স্মরণ শক্তি বাড়িয়ে দেন। এলমে তখনই বরকত হবে যখন পিছনের এলমে ইয়াদ থাকবে, মুখস্থ থাকবে, তারপরে বাঁধবে। যেমন দেখেন ভাই, চালনা হাঁড়িতে যদি পানি দেওয়া হয়, পানি কোনোদিন ভরবে কি চালনা হাঁড়ি? ভরবে না। উপরে পানি দেবেন, নিচে থেকে সব ছিদ্র থাকলে সব বেরিয়েই চলে যাবে। কিন্তু যদি নিচের ছিদ্রগুলো বন্ধ করা হয়, তাহলে যতটুকু পানি দেবেন সমস্ত পানি থেকেই যাবে হাঁড়ির মধ্যে। ঠিক ওই রকম, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ তাআলা আপনি আমাদের ইলমেকে বাড়িয়ে দেন। তো এর অর্থ এটাই, ইলমের মধ্যে বরকত দেন, আর যে সমস্ত সবকগুলো আমরা পড়বো সেগুলো আমাদের স্মরণে রাখার স্মরণ রাখার, মুখস্থ রাখার ব্যবস্থা করে দেন। এই সমস্ত দোয়া করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আমরা এই কিতাবকে শুরু করতে চলেছি। ঠিক আছে ভাই? দেখেন, আজকে আমরা পড়বো সবক নাম্বার 1। তো দেখেন, সবক নম্বর 1, সবক নাম্বার উর্দুতে বা আরবিতে বলা হয় সবক নাম্বার, উর্দু থেকে। কিন্তু আমরা বাংলায় পড়েছি পাঠ নাম্বার, অধ্যায় নাম্বার। যেমন বাংলা কিতাবে পড়ি পাঠ নাম্বার 1, প্রথম পাঠ। ঠিক এখানে সবক নাম্বার মানে প্রথম সবক নাম্বার মানে প্রথম পাঠ। আর নম্বর 1 দেওয়া আছে 1, তো প্রথম পাঠ এখানে আমরা পড়ব। তো সবক নাম্বার 1-এ দেওয়া আছে পৃথক পৃথক অক্ষর, মানে আলাদা আলাদা অক্ষর। যেমন আমরা কি পড়েছি, বাংলায় পড়ি ওকার আকার হস্র এই দীর্ঘ এই স্বরবর্ণ পড়ি, ব্যঞ্জন বর্ণ পড়ি, তারপরে আবার কি বলি, যুক্তাক্ষর পড়ে থাকি। ঠিক এখানে এরকম প্রথমে আপনার কি আছে, পৃথক পৃথক অক্ষর পড়ানো হবে। যেমন ওকার আকার হস্র এই দীর্ঘ এইভাবে পড়ানো হয়। তারপরে কি পড়ানো, ক, খ, গ, ঘ এইভাবে পড়ানো হয়। তারপরে কয়াকারে কা, ক, সই কি এমন পড়ানো হয়। তো এখানে ওরকম সর্বপ্রথম আপনাদের পৃথক পৃথক অক্ষর, শুধু আলিফ বা তা সা এগুলো পড়ানো হবে। তারপরে যুক্তাক্ষর পরে পড়ানো হবে। তো এখানে সর্বপ্রথম আজকে হবে সবক নাম্বার 1। তো পৃথক 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 অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর। দেখেন সর্বপ্রথম এখানে কি আছে, আলিফ। তো এটা আমরা খেয়াল করি ভাই, এই যে সোদা মতো এই যে দাঁড়িয়ে আছে, একে আমরা আলিফ বলবো। ঠিক আছে ভাই? এই একটাই রানী যখন থাকবে, একে আমরা আলিফ বলবো। আর দেখেন আলিফের এখানে বাংলায় লেখা আছে আলিফ, আর এখানে একটা ক্রস চিহ্ন দেয়া আছে। এই ক্রস চিহ্ন দেওয়া আছে মানে এখানে আপনার বলা হচ্ছে যে এখানে আপনার টান মানে টান হবে না। এখানে আলিফকে তাড়াতাড়ি পড়তে হবে, আলিফ। বুঝতে পেরেছেন ভাই? এখানে আপনার বিনা টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন আলিফ, তারপরে দেখেন বা লেখা আছে, বার, বার নিচে দেখেন 1 লেখা আছে, বা তারপর 1 লেখা আছে। মানে এখানে আপনার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর একালি পরিমাণ টান কাকে বলে? দেখেন এই যে আমুল আছে, এই বন্ধ আমুলকে খুলতে বা খোলা আঙুলকে বন্ধ করতে সাধারণত যে সময়টা লাগে তাকে এক আলিফ বলা হয়। বুঝতে পেরেছেন ভাই? কোনো বন্ধ আঙুল খুলতে বা খোলা আঙুলকে বন্ধ করতে সাধারণভাবে যে সময়টা লাগে, সেই সময়কে এক আলিফ পরিমাণ বলা হয়। এখানে বায়ের নিচে 1 লেখা আছে, মানে এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে দেখেন আলিফকে কেমন ভাবে পড়তে হবে, বিনা টানে পড়তে হবে, আলিফ। তারপরে বা, তা, সা, জিম। এখানে দেখেন ভাই
জিমের নিচে কি লেখা আছে? বাংলায় 3 লেখা আছে, মানে একে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এখানে তো প্রত্যেক অক্ষরের নিচে বাংলায় লেখা আছে আলিফ, এক টান নেই। বাতে এক আলিফ পরিমাণ টান হবে, তাতে এক আলিফ পরিমাণ টান হবে, তাতে এক আলিফ পরিমাণ টান হবে, জিমে 3 আলিফ হবে। এখানে তো লেখা আছে, পড়া খুব সহজ। কিন্তু আমাদের কি করতে হবে? কোথায় কোন জায়গায় টান আছে, যেখানে যেমন টান আছে সেই টান অনুযায়ী নিজেদেরকে অভ্যাস করতে হবে। সেই টান অনুযায়ী নিজেদেরকে অভ্যাস করতে হবে, মুখস্থ করতে হবে। কারণ এখানে নুরানি কায়দা আপনার এক আলিফ দু আলিফ লেখা আছে, কিন্তু যখন আপনি অন্য কোথাও পড়বেন সেখানে গিয়ে আর লেখা থাকবে না ক আলিফ। তো এখানে অভ্যাস করতে হবে, এখানে প্র্যাকটিস করতে হবে, তো ওখানে তাহলে সুবিধা হবে, বুঝলেন ভাই? তো দেখেন, প্রথমে কি আছে? আলিফ। এখানে কি আছে? ক্রস চিহ্ন রয়েছে, মানে এখানে বিন্দু মাত্র আপনার টান হবে না। তো এখানে দেখেন, এই যে আপনার ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে এখানে বিন্দু মাত্র টান হবে না, আলিফকে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ পড়েন সকলে মনে মনে, মুখে পড়েন, মিউট তো করা আছে, মুখে পড়েন আলিফ। হ্যাঁ, আলিফ। আলিফ। ঠিক আছে। তো মিউট খুলতে হবে না ভাই, এমনি পড়েন। আর আমি যাকে জিজ্ঞাসা করবো মিউট খুলে আমি জিজ্ঞাসা করে নেব। তারপরে দেখেন, বা, পড়েন মুখে, বা, বা, বা। পড়েন বা। এবার মনে রাখেন, প্রথমে আমরা আলিফ পড়লাম, আলিফ হচ্ছে আপনার শুধু একটি মাত্র নারীর মতো। দ্বিতীয় আমরা বা পড়লাম, বাটা দেখেন পড়ার সাথে সাথে মুখস্থ করতে হবে, মানে মনের মধ্যে ছবিটা, যেমন আপনার কিতাবে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা জেহেনের মধ্যে রাখতে হবে। যে বা আপনার কেমন হয়, আপনি জেহেনের মধ্যে ছবি এঁকে নেন, যে বাটা এইরকম দিয়ে আপনার এইভাবে যাবে, যাওয়ার পরে নিচে একটা নোক্তা হবে, একে বলে বা। ঠিক আছে ভাই? এই ছবিটা একদম আপনার মনের মধ্যে জেহেনের মধ্যে এঁকে নিতে হবে। যে চোখ বন্ধ করলে যেন আমরা আলিফ দেখতে পাই, চোখ বন্ধ করলে যেন জেহেনের মধ্যে বা দেখতে পাই, এইভাবে আপনার ছবি জেহেনের মধ্যে এঁকে নিতে হবে। তারপরে দেখেন, তা, বা আর তা দুটো দেখতে একই, শুধুমাত্র মানে মাত্র পার্থক্য আছে কি আপনার, পার নিচে এক নোক্তা, আর তার ক্ষেত্রে কি হবে, তার উপরে দেখেন দু নোক্তা আছে, তাই না ভাই? বার নিচে এক নোক্তা আছে, আর তাও সেম একই রকম দেখতে, দেখেন এতটুকু পার্থক্য, তার উপরে দু নোক্তা আছে। তো চতুর্থ অক্ষর আছে সা, পড়েন ভাই সকলে, সা। হ্যাঁ, সা। তো বা, তা আর সা, তিনটি অক্ষর একই রকম, সেম একই রকম দেখতে, শুধুমাত্র পার্থক্যই যে আপনার নোক্তার। নোক্তা বলতে এই যে আপনার বিন্দু বিন্দু দেওয়া আছে, এই বিন্দু বিন্দু তিনটে দেওয়া আছে, এই বিন্দু বিন্দুকে নোক্তা বলা হয়। ঠিক আছে ভাই? যেমন বাংলায় কি লেখা হয়, এই আপনার ব লেখা হলো, এর নিচে নোক্তা দিলে ফুট করে নিতে দিলে কি হয়, র হয়ে গেল, তাই না ভাই? এই অন্তের জ লেখা হলো, অন্তের জ লেখা হলো, এর নিচে শূন্য দিলে অন্তঃস্থ হয়ে গেল, পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক এখানে ওরকম, আপনার এই হচ্ছে, আপনার এই হচ্ছে বা, এই হলো নিচে এক নোক্তা থাকলে বা, যখন এর উপরে দু নোক্তা দেবেন আপনি, তখন এটা হয়ে যাবে তা, যখন আরো একটা নোক্তা বাড়িয়ে দেবেন তখন হয়ে যাবে আপনার সা। এইভাবে পুরো ছবিটা আপনার জেনের মধ্যে এঁকে নিতে হবে। তারপরে দেখেন ভাই, তারপরে আছে আপনার জিম। এখানে দেখেন জিমের নিচে 3 লেখা আছে, তো মানে জিমকে আপনার 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা আপনার টান দিয়ে পরে এইভাবে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে আনতে হবে। আপনার এখানে 3 লেখা রয়েছে, আপনি সহজে পড়ে পড়ে নিলেন যে 3 আলিফ, কিন্তু যেখানে 3 লেখা থাকবে না সেখানে কি করবেন? এই জন্য আপনাকে এতটা প্র্যাকটিস করতে হবে যে
অটোমেটিক মানে কি, যখন পড়বেন আপনার 3 আলিফ হয়ে যাবে। তো আপনি পড়বেন জিম। পড়েন সকলে। হ্যাঁ, জিম। তাহলে আমি এই প্রথম লাইনটা সকলকে একবার বলে দিচ্ছি, ফের শোনেন। আলিফ, বা, তা, সা, জিম। তো যে কটি আপনার পড়ালাম, আমি যাকে ধরবো এই আর কি, তিনি বলবেন, ঠিক আছে ভাই? ফিরোজ মল্লিক ভাই, আপনি মিউট খুলে পড়েন। জি। জি। আলিফ, জি। বা, জি। তা, জি। সা, জিম। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আপনি মিউট করে দেন। তারপরে আছে আইমান আনসারি। আইমান। अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। পড়েন। अलीफ बे ते से जिम। ভাই, আলিফ টান হয়ে যাচ্ছে আপনার, আলিফ বিনা টানে। अलीफ আপনার এখানে আলিফে টান হয়ে যাচ্ছে, বুঝলেন, আলিফে। দেখেন, হা, খ, এখানে দেখেন যে জিম, হা আর খ, 3টি অক্ষর রয়েছে, 3টি অক্ষর সেম একই রকম দেখতে। যেমন আপনার বা, তা আর সা, 3টি অক্ষরে সেম একই রকম দেখতে, শুধু পার্থক্য হয়েছে কিসের? আপনার নোক্তার পার্থক্য হয়েছে। এই আপনার দিলেন, নিচেও নোক্তা থাকলে, একটা থাকলে আপনার বা হলো, উপরে 2টি নোক্তা দিলে আপনার তা হলো, উপরে 3টি নোক্তা দিলে আপনার সা হলো। তো বা, তা আর সা, 3টি অক্ষরে সেম একই রকম দেখতে। ঠিক অনুরূপ ভাবে আপনার দেখেন, জিম আর হা, হা আর খ, এই 3টি অক্ষরে সেম একই রকম দেখতে। পার্থক্য কোথায় হয়েছে দেখেন, এখানে আপনার জিমের এই আপনার জিম লেখা হলো, এর মাঝখানে নোক্তা আছে, ঠিক আছে? এখানে আপনার হা লেখা আছে, দেখেন, হা একদম সেম জিমের মতো লেখা আছে, পুরো সেম জিমের মতো লেখা আছে, এর মাঝখানে কোনো নোক্তা নেই, তাই না ভাই? জিম আর হার মধ্যে পার্থক্য কি হলো, জিমের পেটে একটা মাঝখানে নোক্তা লেখা আছে, আর হার মাঝখানে কোনো নোক্তা দেয়া নেই। আর এই খর মধ্যে পার্থক্য দেখেন, এই খ লিখলেন আপনি, পুরো আপনার জিমের মতো দেখতে, কিন্তু এর নোক্তা যে জিমের পেটে নোক্তা আছে, হার উপর নিচে কোনো জায়গায় নোক্তা নেই, আর খর উপরে এক নোক্তা আছে। এইটা আপনি একদম জেনের মধ্যে মুখস্থ করে নেবেন, যে জিম, হা, খ, 3টে দেখতে একই রকম, শুধু পার্থক্য হচ্ছে আপনার নোক্তার। জিম, হা, খ, জিমের পেটে নোক্তা, হার কোনো জায়গায় নোক্তা নেই, আর খর উপরে এক নোক্তা আছে। আর জিমের ক্ষেত্রে আপনার 3 আলিফ পরিমাণ টানা হবে। হা, এখানে আপনার এক লেখা আছে, 1 আলিফ পরিমাণ টানা হবে। আর খ, এখানে এক লেখা আছে, এখানে 1 আলিফ পরিমাণ টানা হবে। আর একটা জিনিস দেখেন ভাই, আপনার এখানে চিহ্নিত করা আছে খুব সহজ করে, এই যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে, এই আপনার স্টার মতো একটা ফুলের চিহ্ন বানানো আছে। যে সমস্ত অক্ষরের উপর এই ধরনের ফুলের চিহ্ন থাকে, সেগুলো পুর করে পড়তে হয়। পুর অর্থাৎ পড়ার সময় মুখটা গোলাকৃত হবে। অনেকে আমরা পড়ে থাকি খা, খা না পড়ে কি হবে, খ। এই আপনার দেখেন খ লেখা আছে, তাই না? তো এই স্টার চিহ্নগুলো সাধারণত
এগুলো পুর পড়তে হয়, আকারে খা পড়বো না, বরং এই যেমন খ দেওয়া আছে খ পড়বো। ঠিক আছে ভাই। তারপরে দেখেন দাল, এখানে আপনার 3 আলি পরিমাণ টানা হবে। তো দাল, পড়েন ভাই, সকলে পড়েন। দাল। তো যে যত পড়বো আমরা, মিউট থাক, যে যত পড়বো তার জবানের মধ্যে তত বেশি আসবে, বুঝলেন ভাই? তো মিউট করা রয়েছে, আপনারা পড়েন ওখানে আমার সাথে সাথে। দাল। তারপরে জাল, র। এখানে দেখেন দাল আর জাল, তো পার্থক্য কি আছে? আপনার দাল যেমন লেখা আছে, আপনার জাল সম্পূর্ণ সেম একই লেখা আছে, পার্থক্য শুধু একটা নোক্তার। দালের আপনার এখানে নোক্তা নেই, আর জালের এখানে একটা নোক্তা দেওয়া আছে। তো এটা আমরা জেনের মধ্যে ছবি এখানে অঙ্কন করে নিতে হবে, যে এখানে কোনো ডালের উপরে কোনো নোক্তা নেই, জালের উপরে কি আছে? নোক্তা দেওয়া আছে। যেমন আপনার জিমের পেটে একটা নোক্তা দেওয়া আছে, হার কোনো নোক্তা নেই, হর কোনো নোক্তা নেই। 3টি অক্ষর দেখতে একই রকম, পড়তে গিয়ে গুলিয়ে যাবে, যে জিম হা খ 3টি অক্ষর সেম একই রকম, শুধু নোক্তার পার্থক্য। জিমের মাঝখানে নোক্তা, হার কোনো জায়গায় নোক্তা নেই, আর হর উপরে নোক্তা আছে। ঠিক অনুরূপ ভাবে দাল আর আপনার জাল, দুটো সেম একই দেখতে, পার্থক্য হচ্ছে আপনার দালের উপরে কোনো নোক্তা নেই, আর জালের উপরে কি আছে? একটা নোক্তা দেওয়া আছে। বুঝ- বুঝতে পেরেছেন ভাই? আব্দুল শুকুর ভাই বুঝিয়েছিল? জি ঠিক আছে। তারপরে দেখেন তারপরে আপনার এখানে লেখা আছে র। র এর নিচে কি লেখা আছে? এক লেখা আছে, মানে এখানেও একালি পরিমাণ টানা হবে। র। তো আমি এই লাইনটা পুরো পড়ে দিচ্ছি। হা, খ, দাল, জাল, র। তো আমি সাথী ভাইকে ধরি, এবার আপনারা একজন বলেন। তো আশরাফুল ভাই বলেন, আশরাফুল মন্ডল ভাই। জিম, হা, খ, তো দেখেন র, জা, তো রর উপরে কোনো নোক্তা নেই, আর সেম দেখতে যা, এখানে কি আছে? একটা নোক্তা দেওয়া আছে। তারপরে দেখেন ভাই সিন, শিন। তো আপনার সিন শিন উভয়ে 3 আলি পরিমাণ টান হবে। তো সিনের উপরে কি আছে? আপনার কোনো দেখেন সিন আর শিন একদম সেম একই দেখতে, যেমন দাল আর জাল একই রকম দেখতে। র, শুধু নোক্তার পার্থক্য। র আর আপনার জা একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। ঠিক এখানে ওরকম সিন আ- আর শিন আপনার সেম একই রকম দেখতে, শুধু আপনার মধ্যে কি আছে? এখানে নোক্তার পার্থক্য। বুঝতে পেরেছেন ভাই? তারপরে দেখেন সদ, বদ। তো এখানে সদ আর দদ দুটো সেম একই রকম দেখতে, পার্থক্য কি আছে আপনার? সদের উপরে দেখেন এখানে কোনো নোক্তা দেয়া নেই, সদের উপরে আপনার এই আছে আপনার, কিন্তু কোনো নোক্তা দেয়া নেই। কিন্তু জদ একদম সেম একই রকম চিহ্ন দেখেন, জদ এই আছে আপনার, এর উপরে একটি নোক্তা আছে। তো এগুলো আমরা জেহেনের মধ্যে সম্পূর্ণ বানিয়ে নেব, যে আলিফ থেকে একদম শেষ পর্যন্ত এই দত পর্যন্ত আপনাদের পড়া থাকবে, এ পর্যন্ত সকলে আমরা জেহেনে বানিয়ে নেব। চোখ বন্ধ করে পড়বো, যেন ছবি পড়ার সাথে সাথে কি আছে? ছবিগুলো আমাদের জেহেনে চলে আসে। তারপরে দেখেন অক্ষর পরীক্ষা ভাই এখানে দেওয়া আছে, যে আমরা ওই পড়াগুলো কতটা পড়লাম, কতটা কন্ট্রোল করলাম, সেটা এখানে বুঝে আসবে। তো আমি ভাই এক এক ভাইকে জিজ্ঞাসা করি, তো আপনারা দেখে আসবেন, তবু এখানে আমি জিজ্ঞাসা করি একবার। হাবিবুল হক ভাই, আপনি বলেন এখানে কি লেখা আছে এই অক্ষরটা?
এই যে আপনি গোল করে দিলাম, এইটা বলে হাবিবুল ভাই। হাবিবুল ভাই হুজুর আমি সম্ভব। বলি। বলেন ভাই, কে বলছেন? কা। হ্যাঁ, সা লেখা আছে, মাশাআল্লাহ, ঠিক হয়েছে। তারপরে বলেন আরেকজন ভাই, দেখি কে আছে আপনার। জসিমউদ্দিন শেখ ভাই বলেন, এইটা আপনার কি লেখা আছে? জলদি বলেন, সকলে রেডি থাকেন, যাকে জিজ্ঞাসা করে জলদি জলদি বলে দেবেন, সময় শেষের মুখে। র। কি লেখা আছে? সিন। র। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গোলটা। তারপরে আপনার বলেন, আর কে আছে আপনার? মাহিম, র। মাহিম ভাই বলেন, এটা কি লেখা আছে? মাহিম ভাই। সিন। সিন, মাশাল্লাহ। তো সিন এখানে আপনি 3 আলিফ পরিমাণ টান দিয়ে প্র্যাকটিস করবেন। সিন। শুনিয়ে দিয়েছেন সিন। হ্যাঁ, জলদি শুনিয়ে দিয়েছেন, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু প্র্যাকটিস করবেন সিন, 3 আলিফ পরিমাণ টান দিয়ে। তারপরে আপনি বলেন মাজদারুল ভাই, মাজদারুল হক ভাই, এটা কি আছে বলেন? জলদি বলেন ভাই। জিম, ঠিক আছে, মাশাল্লাহ। তো রহিম বিশ্বাস ভাই বলেন, এটা কি আছে? রহিম বিশ্বাস ভাই। আলিফ। মাশাল্লাহ, খুব আলিফ। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে কি আছে আপনার? মোহাম্মদ মুকিম ভাই বলেন, এইটা আপনার কি আছে? জাল। হ্যাঁ, জাল। জাল। জি। মজিবুর ভাই বলেন, এটা কি আছে? শিন। ঠিক আছে ভাই, পরে আপনার তাহলে ওই রইলো। এরপরে দেখেন ভাই, আপনাদের সকল, আমরা সকলে মিউট খুলে নিই।